ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি প্যান কার্ড নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, কারণ প্যান কার্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি শেয়ার করব, যেটা জানা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা অলরেডি জানেন যে 31শে ডিসেম্বর প্যান কার্ডের লাস্ট ডেট হয়েছে। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক, সেই প্যান কার্ড যিনারা লিঙ্ক করতে পারেননি এখনো পর্যন্ত তিনারা কিন্তু লিঙ্ক করতে পারছে না। 31শে ডিসেম্বরের আগে ছিল কি 1000 টাকা ব্যাংক চালান কেটে প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করতে হতো। সেই লিঙ্কটা বন্ধ হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু চালু হয়নি। আগে ছিল 1000, এখনো কোনোভাবেই চালু হয়নি। তা সেই প্যান কার্ডকে ঘিরে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সরকারের তরফ থেকে। নতুন সরকার, নতুন নিয়ম। আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা নিয়মে কিন্তু পরিবর্তন হচ্ছে। সরকার পরিবর্তন হওয়ার কারণে প্রত্যেকটা জিনিসেরই নিয়ম কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা সবাই জানেন। আর প্যান কার্ড ছোট বড় আশা রাখছি প্রত্যেকেরই রয়েছে। তাই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের জেনে রাখা অত্যন্ত জরুরি, কারণ আপনাদের হাতে প্রত্যেকেরই প্যান কার্ড রয়েছে। চলুন আমরা এক এক করে দেখে নিই গুরুত্বপূর্ণ তথ্যগুলো। দেখুন, হেডলাইনে লেখা আছে প্যান কার্ডের নিয়মে বড় বদল, স্বস্তি পাবেন কারা, এই নিয়ম জানতে হবে সবাইকে। তারপরে লেখা আছে ভারতের বাজারে বিদেশি বিনিয়োগের আরো সহজ করতে প্যান বরাদ্দের নিয়মে গুরুত্বপূর্ণ ছাড় দিল কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ। নতুন আয়কর বিধি 2026 অনুযায়ী বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের জন্য যে অতিরিক্ত নথি ও তথ্য জমা দেওয়ার বাধ্যতামূলক তৈরি হয়েছিল তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সেবি এবং বাজারের বিভিন্ন অংশগ্রহণকারী। এরপর এই নিয়মে একাধিক শিথিলতা আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 20শে মার্চ সিবিডিটি নতুন প্যান আবেদন ফর্ম প্রকাশ করেছিল, সেখানে বেশ কিছু অতিরিক্ত তথ্য বাধ্যতামূলক করা হয়। তারপরে লেখা আছে দেখুন, এর মধ্যে ছিল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, রিপ্রেজেন্টেটিভ এসএসসি বা অথরাইজ রিপ্রেজেন্টেটিভ তথ্য ও নথি, এমনকি আগে ঐচ্ছিক থাকা মোবাইল নম্বরের মতো তথ্য বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের একটি বড় অংশ জানায় অনেক দেশ ভারতের মতো ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর ব্যবস্থা নেই অথবা নথিপত্রের নিয়ম আলাদা। ফলে ভারতে প্যান পেতে এবং বিনিয়োগ শুরু করতে বড় ধরনের জটিলতা মুখে পড়তে হচ্ছিল তাদের। এই পরিস্থিতিতে সেবিকে সঙ্গে আলোচনার পর সিবিডিটি বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ দিয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী কমন অ্যাসোসিয়েশনের ফর্মে থাকা অথরাইজ সিগনেটারির নামে ফিল্ডে তথ্যে যথেষ্ট ধরা হবে, অর্থাৎ অতিরিক্ত প্রতিনিধি সংক্রান্ত নথি জমা দেওয়া প্রয়োজন পড়বে না। সেবি জানিয়েছে অথরাইজ সিগনেটারির দায়িত্ব শুধুমাত্র প্যান আবেদন প্রক্রিয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এছাড়া অথরাইজ সিগনেটারি রিপ্রেজেন্টেটিভ এসএসসি বা অথরাইজ রিপ্রেজেন্টেটিভ সম্পর্কিত কোনো আলাদা নথিও আর জমা দিতে হবে না। যোগাযোগের তথ্য জমা দেওয়ার ক্ষেত্রেও বড়সড় ছাড় দেওয়া হয়েছে। সিবিডিটি জানিয়েছে অথরাইজ সিগনেটারির ঠিকানা, মোবাইল নম্বর, ল্যান্ডলাইন নম্বর এবং ইমেল আইডি যদি থাকে তবে দেওয়া যাবে। এই তথ্য না থাকলে সংশ্লিষ্ট এফপিআই এর নিজস্ব যোগাযোগের তথ্য জমা দেওয়া যাবে। পরিচয় সংক্রান্ত তথ্য নমনীয়তা আনা হয়েছে। প্যান, আধার বা পাসপোর্ট নাম্বার থাকলে তা জমা দেওয়া যাবে, কিন্তু সেই তথ্য না থাকলে এফপিআই রেজিস্টার নম্বর ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। সবশেষে বড় স্বস্তি এসেছে টিআইএন সংক্রান্ত নিয়মে। অনেক দেশে টিআইএন ব্যবস্থা না থাকায় বিদেশি বিনিয়োগকারীরা সমস্যায় পড়ছিল। এখন সিবিডিটি জানিয়েছে যেখানে টিআইএন এর প্রয়োজন নেই সেখানে আবেদনকারীরা লিখতে পারবেন। একই সঙ্গে মোবাইল নম্বর না থাকলে ল্যান্ডলাইন নম্বর জমা দেওয়া অনুমতি দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভারতে বিনিয়োগের প্রক্রিয়া অনেক সহজ করবে। আগে অতিরিক্ত নথি ও তথ্যের কারণে প্যান আবেদন এবং অনবোর্ডিং প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছিল। নতুন নিয়ম সেই জটিলতা অনেকটাই
কমাবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে প্যান কার্ড আবেদন করতে গেলে অনেক সমস্যা হতো, সেই সমস্যার কিন্তু সমাধান করেছে সরকার, এমনটাই কিন্তু জানিয়েছে। আগে কি হতো, ইউটিআই প্যান আবেদন করলে সেই প্যান কার্ডের নথি বা হার্ড কপি কিন্তু জমা দিতে হতো। এখন নতুন নিয়মে কি বলা হয়েছে এই লেখা থেকে আমরা জানতে পারি, এই প্রতিবেদন থেকে, যে হার্ড কপি আর জমা দিতে হবে না। যারা প্যান কার্ড করেন তেনারা শুনে রাখুন, হার্ড কপি আর জমা দিতে হবে না। আপনারা প্যান কার্ড আবেদন করবেন যেখানে খুশি, হার্ড কপি আর জমা লাগবে না, প্যান কার্ড হয়ে যাবে, এমনটাই কিন্তু সরকার জানিয়েছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, পাসপোর্ট এই ধরনের হেভি কাগজ যেনাদের রয়েছে তেনারা কিন্তু এবার প্যান কার্ডের সঙ্গে দিতে পারবেন, খুব সহজে প্যান কার্ড হয়ে যাবে এবং প্যান কার্ডের সঙ্গে পাসপোর্ট বা অন্যান্য নথি লিংক হয়ে যাবে, এমনটাই কিন্তু সরকার জানিয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু প্যান কার্ডের সঙ্গে আপনারা দিতে পারেন, সেটা কিন্তু লিংক হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান, আমি আপনার উত্তর দিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।